আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। অনেক দিন পর আমি ভিডিও করতেছি, কারণ মাঝখানে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি, তাই আপলোডও দিতে পারিনি। এখন আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতাই তো আমি আগাবো, তাই না? তো চলুন ভিডিওটা শুরু করা যায়। এই যে দেখছেন, এটা একটা রেস্টুরেন্ট ছিল। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পিছন সাইডে বোস্তান বাইট নামে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, যেখানে সব কিছুই পাওয়া যায়। পিৎজা, বার্গার, আপনার সেট মেনু, দুপুরে লাঞ্চ বা সকালে ব্রেকফাস্ট, রাত্রে ডিনার, যেটাই করতে চান না কেন সব কিছু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। মানে বলা যায় যে একের মধ্যে সব কিছু। এবং সিমসাম ডেকোরেশনের মধ্যে আপনার বিশেষ করে ভালো লাগবে যদি রাত্রে ডিনার প্ল্যানটা করেন, তাহলে অনেক বেশি একটা বাইটিং পাবেন, ফিলিং। আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোটোখাটো প্লেস রাখা আছে। যাদের বাচ্চা আছে তারা এখানে চলে আসতে পারেন, বাচ্চা রেখে খাওয়া দাওয়া করতে পারবেন এবং বাচ্চাও একটু বিনোদন পাবে। তো আলিফের আর কিছুই লাগে না, ও শুধু খেলা পাইলেই হয়। ও শুধু খেলতেই ভালোবাসে। তো খাওয়া দাওয়ার মধ্যে নাই, ও শুধু খেলা। যেখানে যে রেস্টুরেন্টে যায় যদি এরকম প্লে জোন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমরা গিয়েছিলাম 11টার দিকে। তো তখন একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, পিৎজা খাচ্ছিলাম। তো পিৎজাটা বেশ ভালোই ছিল, অনেক মজা ছিল পিৎজাটা, এবং প্রাইসও খুবই কম ছিল। মানে বর্তমান সময়ে এর প্রাইস অনেক কম আমার মতে আর কি। আর টেস্টটাও অনেক ভালো ছিল, চিকেনের পরিমাণও ভরপুর ছিল, অলিভ সব কিছুই মিলে একদম পারফেক্ট ছিল পিৎজাটা। আর সাথে একটা কোকও দেয়। তো আমরা একটা কোক পিৎজার সাথে ফ্রি পেয়েছিলাম। এটা তাদের নতুন ওপেন হওয়ার জন্য আর কি আমাদের এই সার্ভিসটা মানে নতুন চালু করছে তারা, সেটাই বলল। তো পিৎজাটার প্রাইস ছিল মাত্র 650 টাকা। 12 ইঞ্চি পিৎজা দিয়েছিল। 650 টাকা 12 ইঞ্চি পিৎজা আমার মনে হয় না কোনো রেস্টুরেন্টে এরকম দেয়। তবে এটা মনে হচ্ছে যে তারা নতুন ওপেন করছে, এর জন্য হয়তো বা এটা একটা ভ্যালুয়েবল প্রাইজে দিয়ে দিয়েছে। তো আপনারা ট্রাই করবেন, আর কেমন হয় আমাদের জানাবেন। তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম। তো সেট মেনুটাও খুব ভালো ছিল। 2 পিস চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, চিলি অনিয়ন ছিল, সব কিছু মিলে ফ্রাইড রাইসের পরিমাণও খুব ভালো ছিল। এটা 300 টাকা ছিল। আর এটার সাথেও একটা কোক ফ্রি দিয়েছিল, পেপসি। তো যাই হোক, সব কিছু মিলে খুব ভালো ছিল। আমরা যেহেতু নতুন গিয়েছিলাম আর ভিডিও করতেছিলাম, তো এর জন্য আমাদের কোনো ছাড়টার কিছু দেয়নি যে আমরা এরকম বানায় বানায় বলবো। আমরা তো জাস্ট নর্মালি গেছি আর খাইছি। তবে চিকেনটা অনেক ড্রাই ছিল, আর একটু নরম হলে সফট হলে ভালো লাগতো। আর সব কিছু যে ভালো হবে সেটা তো আর কথা না, কোনো খাবার খারাপ হবে, কোনো খাবার ভালো হবে, এটাই স্বাভাবিক। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম। তো আলিফ আবার একটু নাটক করতেছিল আর বাবার সাথে। আর বাবাকে বলছে কুলে নিতে, আর বাবা কুলে নিবে না। এর জন্য ও নাটক করতেছিল, বাবার সাথে কথা বলতেছিল না। সিঁড়ির ওখানে যায় বারবার বসে পড়তেছিল আর বলতেছিল কুলে নাও। যেহেতু লাঞ্চ টাইম, দুপুর হয়ে গেছিল, অনেক রোদ ছিল বাইরে, অনেক টায়ার্ড ছিলাম আমরা। তো আমি আমার বিড়ালকে নিয়ে আসছিলাম, পাশে পেট কেয়ার ছিল। তো এখান থেকে আসি আর কি লাঞ্চটা করে ফেলছিলাম। তারপর বাস যেই বাবা কুলে নিল, আলিফও খুশি হয়ে গেল। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং এই রেস্টুরেন্টে আসবেন। আসার পরে যদি ভালো লাগে খাবার, কোন খাবারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইম আবার যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।